আই সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা আছে যাব। পেছন দিক থেকে আওয়াজ আসে না? বলেন মনে বড় আশা আছে যাব মদিনায়। সামনে আমার আরব সাগর কেমনে দেব পাড়ি, পাখি হলে উইড়া উইড়া যাইতাম দয়াল ডানাতে ভর করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সামনে আবার আরব সাগর কেমন দেব পাড়ি, পাখি হলে উইড়া উইড়া যাইতাম দয়াল ডানাতে ভর করি। আশায় আছে টাকা নাইব ও দয়াল, আশায় আছে টাকা নাই মোর কি করি ও পায়, মনে বড় যাব মদিনায়। এই বাদিকার বাবা ভাইরা বলেন মনে বড় আশায় আছে যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়েন মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা গণকীর্তন গণচর্চা মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বে কায়নাতের উপর। যে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত আজ আমাদেরকে পবিত্র সভায় জান্নাতের বাগানে হাজিরি দেওয়া তৌফিক এনায়েত দান করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলেই জোরে সোরে উচ্চ আওয়াজে দুই হাত উঁচু করে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে হবে না আলহামদুলিল্লাহ? অতঃপর দয়ান নবী মায়ান নবী রহমাতুল লিল আলামিন মা আমিন আল্লাহর মরুর দোলাল মক্কার হেলাল মদিনার পুষ্পটিত ফুল জানাবে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষাধিক দরুদ ও সালামের ধারা ও পারা অবতীর্ণ হোক, নাজিল হোক। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে পাঠ করি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ দীর্ঘক্ষণ ধরে হযরতুল আল্লামা মাওলানা ইজহারুল হক সাহেবের জবান থেকে আলোচনা শ্রবণ করলেন। আমি জাস্ট আমার রাসূলে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্তিম কালে নবী আমার ইহ জগৎ ছেড়ে কেমন করে বিদায় নিচ্ছেন সেই ঘটনা বলবো, শুনবেন তো নাকি? হ্যাঁ বাপ, এই সামনে জায়গাটা মিডিলটা একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু আগিয়ে আসুন, একটু কষ্ট করুন বাবা মা, একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন। পেছে দাঁড়িয়ে আছে, অসুবিধা হচ্ছে না, একটু আগিয়ে আসুন। আর জীবনী ইনশাআল্লাহ শোনাবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একদিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মসজিদে নববী থেকে জোহরের নামাজ পড়ে আসার পর নবী আমার বলছেন আয়েশা সিদ্দিকাকে, আসরের আজান হয়ে গিয়েছে। কি হয়েছে? একটু কথা বলতে হবে, আসরের আজান হয়ে গিয়েছে। নবী মুস্তাফা বুখারী শরীফ প্রথম খণ্ডে 99 নম্বর পেজের 10 নম্বর লাইনের লাস্টের দিকে রয়েছে। নবী আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস। নবী বলছেন বিবি আয়েশা, আসরের নামাজটা তোমার আব্বা আবু বকর সিদ্দিককে আগে দিয়ে পড়িয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা, নবী বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস। বিবি আয়েশা গো, তোমার আব্বাকে আগে দিয়া আসরের নামাজ খানা আদায় করতে বলো, এটাই হলো হুকমে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটাই হলো আমার নবীজির হুকুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, দয়া করে এত বড় দায়িত্বটাও আমার আব্বা আবু বকরের উপর দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যোগ্য সাহাবী সিদ্দিক আপনার কেনা আবু বকরকে বাদ দিয়ে ওমরে ফারুককে দেওয়া হোক, আজকে আজ রাতে আলীকে দেওয়া হোক, ওসমানে গানি জিন নরাইনকে দেওয়া হোক, কিন্তু নবী গো, আমার আব্বা আবু বকরকে দেবেন নাও। কারণ হলো আমার আব্বা আবু বকর সিদ্দিক মাঝে মাঝে কোরআন পড়তে গিয়াও আজকে আপনার কিনা কবরকে স্মরণ করে, ও কবরকে স্মরণ করে আমার আব্বা আবু বকর সিদ্দিক মাঝে মাঝে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। নবী গো, এত বড় দায়িত্বটা আমার আব্বার উপর দেবেন নাও। নবী আবার দ্বিতীয়বার আবার একই উচ্চারণ করলেন, ফাকালাও মুরু আবা বকরিন ইউসাল্লিয়া বিন নাস। আল্লাহর নবী তৃতীয়বার বললেন, এ বিবি আয়েশা গো, এ আয়েশাতুল হুমায়রা গো, আজকে শোনো শোনো, আজকে আমাকে একটা তাকিয়া এনে দাও, বালিশ এনে দাও। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশাতুল হুমায়রা আল্লাহর নবী মুস্তাফার আরামের জন্য একটা তাকিয়া বালিশ এনে দিলেন। আব্বারে, আল্লাহর নবী গো, ওই তাকিয়ার উপরে মাথা মোবারক দিয়াও নবী আমার আরাম করতে আছে। বেরাদার, হযরতে আবু বকরের কন্যা আম্মা জান আয়েশাতুল হুমায়রা উনি গুটি গুটি যাওয়ার পরে ও মসজিদে নববী গো, মসজিদে নববীর জানালার কাছে গিয়াও আওয়াজ করে বলছেন, ও নবীর সাহাবাগণেরাও, আজকে তোমরা দেরি করিও নাও, আমার আব্বা আবু বকরকে আগে দিয়াও আসরের নামাজ পড়ে নাও। আর এটাই হলো হুকুমে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নবী মুস্তাফার হুকুম। আবু বকর সিদ্দিককে আগে দিয়া গো নামাজ আরম্ভ হয়ে গেল। একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে গেল, ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী কি মাগরিবের সময় মসজিদ নববীতে আসবেন না? আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলেছেন, ও নবীর সাহাবীরে, আমার মন জানি কেমন বলছে, আমার নবীজি আর কোনদিন মসজিদে নববীতে আর আসবেন না। আম্মা জান আয়েশাতুল হুমায়রা এই দেখেন এই কথা বলে জানো, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে করতে এই দেখেন বাবা বেরিয়ে গেল। নবী গো, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, বিবি গো, ও বিবি আয়েশা সিদ্দিকা, আজকে বলো তারা কি নামাজ পড়তে আছে বলো। বলে, নবীজি তারা তো নামাজে নিয়াত করে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, বলে বিবি আয়েশা একবার আমারে বসিয়ে দাও। আল্লাহর নবী গো, যেমনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বসিয়েছেন গো, আল্লাহর নবীর সম্মুখে আয়েশাতুল হুমায়রা বসে গেলেন। বাবা ভাইরাও, আমার মা বোনেরা গো, যেমনি সম্মুখে বসে যাও, আয়েশাতুল হুমায়রা গো একবার মসজিদের নববীর জানালার দিকে তাকিয়ে থাকে, একবার নবীজির নূরানি চেহারা দেখে। জোরে বলেন, একবার নবীজির নূরানি চেহারা মোবারক দেখে, আর একবার জানো মসজিদে নববীর দিকে মুখ ফিরিয়ে ফিরিয়ে দেখে। এই তাকাতে তাকাতে হঠাৎ করে জানো আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলতে আছে, গো আমার নবীজির দিকে আমি যখন নজর দিলাম, আমি দেখতে পেলাম আমার নবীজির চোখ মোবারক দিয়ে ঠোপা ঠোপা পানি মোবারক যেন ঝরতে আছে। আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলছেন, আমি নবীজির পা মোবারক জড়িয়ে ধরে নিলাম। নবী গো, আজকে কি আমার দ্বারাতে কোনো কষ্ট পেয়েছেন গো নবী? নবী গো,
আবার দাঁড়াতে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন নবী তাহলে আমাকে ক্ষমা করে দেন গো নবী। আমার নবীজি হাবিবুল্লাহ বলছেন বলে বিবি আয়েশা গো তোমার দ্বারাতে কোনো কষ্ট পাই না বিবি, তবে নবীজি আপনার চোখ মোবারক দিয়া কেন পানি মোবারক ঝরতে আছে গো নবী। নবী বলছেন বিবি আয়েশা গো দেখো আজকে তারা কত সুন্দর নামাজ পড়ছে বিবি, আজকে তারা কত সুন্দর নামাজ পড়ছে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব এই নামাজকে কেন্দ্র করে বিবি গো কতই না ঝড় ঝামেলা হয়েছে, এই নামাজকে কেন্দ্র করে কাফেররা কতই না অত্যাচার করেছে রে বিবি। আজকে দেখো তারা নামাজ পড়ছে কোনো বাধা নাই, কোনো আজকে ঝড় ঝামেলা নাই রে বিবি। ও বিবি আজকে দেখো তারা নামাজ পড়ছে, এই নামাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে রে বিবি। তবে নবী গো আপনার কান্নার কারণটা কি? নবী বললেন আয়েশা আদুল হুমায়রা গো আমার কান্নার কারণ হলো এটাই, আমি একদিন কাবার চত্বরে আজকে নামাজ যেমন ভাবে পড়ি আমি কাবার চত্বরে আল্লাহু আকবার বলে নিয়াত করে আমিও যেন নামাজ পড়ছিলাম বিবি। কাফের বেদিনেরাও আমার উটের আপনার যেন ভড়িটাও আমার পিঠ মোবারকায় চাপিয়ে ঝেড়ে দিবি। আজকে আমার বাচ্চা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাও ফাতিমা গো আজকে যেন কে খবর দিল সাইয়্যিদাতুল নিসা ও গো খাতুনে জান্নাত ফাতিমাও রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে আপনি এখনই চলুন গো। বলে কেন? বলে তোমার আব্বার অবস্থা ভালো নয়। বলে কেন? বলে তোমার আব্বার পিঠের ওপরে উটের ভড়ি কাফের বেদিনেরা চাপিয়েছে। আমার বাচ্চা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাও আসার পরে বহু কষ্ট করে উটের ভড়ির হাওতার থেকে আমার উদ্ধার করেছি। আজকে দেখো তারা নামাজ পড়ছে রে বিবি। তাই আমি রাসূলুল্লাহ আনন্দের সহিত তৃপ্তি সহকারে আমি হাবিবুল্লাহ যেন কান্দি রে। বলো না প্রাণের মদিনায় আমার সোনার মদিনা। বলতে হবে, পারবেন তো নাকি? হ্যাঁ বলেন প্রাণের মদিনায় আমার জানের মদিনায় আমার আয় আমার জানের মদিনা তোমার বুকে জেগে আছে হাবিবে রব্বানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার সোনার মদিনা। কে দয়াল নবী হিজরা হতে চলে জানি গো মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা। ও মদিনা রে ও সোনার মদিনা। আমার বন্ধু
বন্ধুগণ বাবা জীবন ভাইরা গো আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরাদর আমার হযরতে খাতুনে জান্নাত ফাতিমা নবীজির বেটি খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে কথাবার্তা হয় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাকে বলছেন মালাকুল মউত গো আজকে আর দেরি করিও না তাড়াতাড়ি করে রওনা দাও বলে মাওলা গো আজকে কোথায় যাব আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইসরাইল গো আজকে তুমি চলে যাও আমার হাবিবুল্লাহর রূহ মোবারক তোমারে আনতে হবে ইসরাইল চলে যাও আমার হাবিবের আমার দোস্তের রূহ মোবারক তোমারে আনতে হবে আল্লাহর হুকুম হয়ে গেল হযরতে ইসরাইল এই যে ঘুল বেরাদার আবার হযরতে আল্লাহর নবী হাবিবুল্লাহর দরওয়াজায় আওয়াজ করছেন ভিতর থেকে ফাতেমা বললেন মানান্তা কে গো ইসরাইল ফেরেশতা বলছেন যে নবী মুস্তাফা ফাতেমাকে মা বলে ডাকেন জোরে বলেন সুবহানাল্লাহ যে নবীজি ফাতেমাকে মা বলে ডাকে আমি কেমন করে বলবো ফাতেমা গো তোমার আব্বার রূহ কবজ করার জন্য এসেছি এটা বিবেকে বাধা দিয়ে দিল তাই তো মালাকুল মউত ফেরেশতা বলেছিল আনা মুসাফিরুল আরদ আমি হইলাম আরো বিয়ানক জন মুসাফির আমি আরবের একজন মুসাফির বলে কি জন্য এসেছো বলে নবীজির সঙ্গে কথাবার্তা বলবো দিদার করব দয়া করে আজকে ফেরত চলে যাও কারণ হলো আমার আব্বার শরীরটা বড় অসুস্থ আমার আব্বার সাথে আজকে দেখা করা যাবে না ও বাবা জীবন ভাইরাও একদিকে আল্লাহর অর্ডার আর একদিকে ফাতেমার বারণ আহা মজার ঘটনা গো ও বন্ধুগণ আমার বাবা জীবন ভাইরাও অরকুন কোন ঝাজা গ্রামের মা বোনেরা গো বন্ধু রে এই দেখুন বেরাদার আমার হযরতে ফাতিমা বাধা দিয়ে দিলেন মালাকুল মউত আল্লাহকে বলেন মাওলা গো আজকে তোমার হুকুম তামিল করতে গিয়ে মাওলা আজকে তোমার হুকুম পালন করতে গিয়ে ফাতেমা তো আমার আটকিয়ে দিল বলল আমার আল্লাহ বলছেন বলে ও মালাকুল মউত ফেরেশতা যেই দিন ফাতেমা তোমার ভিতরে প্রবেশ করার জন্য বলবে ওই দিন তুমি আমার হাবিবুল্লাহর রূহ নিয়ে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার আমার দোস্ত বুজুর্গ আমার ফাতেমার কথাতে আজকে বেরাদার আমার নবী মুস্তাফার দোলানি বেটি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাতে মালাকুল মউত ফেরেশতা পর্যন্ত ঘুরে গেল জোরে বলতে হবে সুবহানাল্লাহ আজকে যদি আমি বলি যে আমি মৌলভী সাহেব আমার জন কবুল করিস না বলে যাবে কথা বলেন যাবে যাবে না যদি আমার শিক্ষক হযরতুল আল্লামা মুফতি আলী হোসেন কাদরি তাহসিনী কিবলা মাদ্দাদিল্লাহুল আলী বলি যাবি মুফতি সাহেব আমার জন কবুল করিস না ঘুরে যাবে যাবে না যদি পীর সাহেব বলে তবু জানো যাবে না কিন্তু আমার ফাতিমার কথাই যেন ঘুরে গেল আবারও দ্বিতীয় দিন অর্ডার হলো দ্বিতীয় দিন একই ঘটনা ঘটলো আল্লাহ বলেন ইসরাইল আজকেও তুমি যাও 3 নম্বর দিনেও চলে যাও মালাকুল মউত গো 3 নম্বরে
দিনেও তুমি চলে যাও। আমার মালাকুল মাউত যাওয়ার পরে টুক 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 করে দরওয়াজায় আওয়াজ দিতে লাগলেন, আব্বা গো আমার ভাইজানেরা মজার ঘটনা শুনলেন বলে যাই। আব্বা জান মুসলমান গো, আমার হযরতে ফাতিমাও আজকে আপনার বলছেন বলে কে? বলে ফাতিমা ও নবীজির দোলানি বেটি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আমি ওই আরামে এসেছি। ফাতিমা বললেন যে হোক না কেন, আজকেও দয়া করে ফিরে যাও, কারণ আমার আব্বা হুজুরের শরীরটা ভালো না। আমার গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর নবীজি বলছেন বলে মা ফাতিমা গো, আজকে 3 দিন থেকে যারে ঘুরিয়ে দিচ্ছ। কয়দিন থেকে? কয়দিন থেকে বললাম? 3 দিন থেকে যারে তুমি ঘুরিয়ে দিচ্ছ মা, তারে কে তুমি চিনহ বলো? বলে নবীজি গো, আমি তারে চিনি না, সে আমার চিনে নাও। আমি তারে দেখিনি, সে আমারে দেখে নাই গো নবী। বেটি গো, ও বেটি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুন জোহরা, আজকে দরওয়াজার বাইরে কে দাঁড়িয়ে আছে? ওই ব্যক্তির নাম কি আমি রাসূল বলতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে কে আছে? নবী আমার ভিতরে তো বলছে বাইরে কে আছে তার নাম বলতে পারি। কি জন্য এখানে এসেছে তাও বলতে পারি। কোথায় বসবাস করে এটাও আমি রাসূল বলতে পারি। জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমি যেন বলতে পারি বন্ধুরাও, আমার বাবা জীবন ভাইরাও, আল্লাহর নবী মুস্তাফাকে ফাতেমা বড় পাইনা ধরলেন আব্বু গো। তাহলে ওই ব্যক্তিটাকে আবার একবার বলো। আল্লাহর নবী গো বললেন বলে বেটি ফাতিমা গো, ওর নাম বলার আগে মা যদি তার নামে টাইটেল বলে দিই তাহলে তুমি বুঝতে পারবে। বলে আব্বু গো ওর নামে টাইটেল খানা একবার বলো। নবী বলছেন মাবি ওর নামের টাইটেল হলো মালাকুল মউত। আচ্ছা বলেন তো মালাকুল মউত কোন ফারিস্তার টাইটেল? ও ফারিস্তার নাম কি? হযরতে ইসরাইল আলাইহিস সালাম। বন্ধুরে বাবা জীবন ভাইরা, আমার ফাতিমা বলছেন বলে আব্বু গো বাড়িতে তো আমরা 4 জন, হাসান হোসাইন আপনি আর আমি। তবে নবী গো কি জন্য বাড়ির ভিতরে আজকে আপনার আসবে ইসরাইল? আল্লাহ নবী বলছেন মারি ওর চাকরিটার নাম হলো জান কবজ করা। কি করা? চাকরিটার নামই হলো জান কবজ করা। বেটি ফাতেমা গো ওর টাইটেলটা হলো মালাকুল মউত, ওর চাকরিটা হলো জান কবজ করা। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বলে আব্বু গো বাড়িতে তো 4 জন, তবে আজকে আপনার জবান দ্বারাতে শুনেছি আমার বড় বেটা ইমাম হাসান আল্লাহ আল্লাহ আজকে বেরাদার তাকে বিষ পান করে শহীদ করা হবে। হুসাইন 56 থেকে 56 বছর বয়সে ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে রক্তে লাল লাল করবে রে, রক্তে লাল জানা লাল করবে। আমার হাজরাতে ফাতিমা বলছেন বলে আব্বু গো তাহলে আজকে আপনি আর আমি তাহলে কি কে বিদায় নেবে? আমার নবী বলছেন মা গো আজকে কেউ বিদায় নেবে না রে মা, আজকে তুমি বাবা হারা হতে চলেছ, বাবা হারা হতে চলেছ। বন্ধুগণ দোস্ত বুজুর্গ আমার, ও বাবা জীবন ভাইরা আমার, মা বোনেরা গো, খাতুনে জান্নাত ফাতিমা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তুমি বাবা হারা হতে চলেছ।